যারা যারা অফার করতো সবাইকে অ্যাকসেপ্ট করতাম, কাউকে না বলতাম না। মন অনেক বড় ছিল তো, বেশিরভাগ সময় গার্লস স্কুলের সামনে যা দাঁড়ায় থাকতাম, অনেক দাঁড়ায় থাকতাম, মেয়েদের জন্য দাঁড়ায় থাকতাম, দেখতাম এই বন্ধু বান্ধব নিয়ে আর কি। তো আমরা যখন এন্ট্রি দিতাম তখন মেয়েরা বেরোতে ছুটি তো, তো আমি ব্যাগ নিয়ে আগে যে আমি দাঁড়ায় থাকতাম, দেখতাম কে কে যায়, এমনি চোখ মারতাম এরকম ছিল বিষয়টা আর কি। হ্যাঁ, টাঙ্কি মারতে পছন্দ করতাম। ওই এরকম ভাবে হচ্ছে যে কথা বলতে হইতো। আর ছোটবেলা থেকে আমি এরকমই দেখতে, আমি ছ্যাঁকা খাইতামও না, ছ্যাঁকা দিতামও না। আমি যারা প্রপোজ করতাম সে অ্যাকসেপ্ট করতো, আর যে আমাকে প্রপোজ করতাম আমি অ্যাকসেপ্ট করে নিতাম। গার্লফ্রেন্ড বেরিয়েছে একটু হাইটা, গার্লফ্রেন্ডের বিদায় দিয়ে আবার যে ওই স্কুলের সামনে দাঁড়াইতাম, এভাবে দাঁড়ায় আবার মেয়েরা আসতো, তাদের সাথে গল্প করতাম। এরকম প্রেম জিনিসটা হচ্ছে যে আমার লাইফে ওইরকম ভাবে ছিল না, ওরকম ভাবে ছিল না যে হাই হ্যালো বলা, ভালো লাগাটা যেটা, ওইটাই আমার প্রেমের আর একটা বিষয় ছিল। যে কথা বলতো, হাই হ্যালো বলতো, হাত ধরে হাঁটতো, ওইটাই ভালোবাসা ছিল এরকম। কিন্তু রিয়েল লাভ, লয়াল একটা লাভ ওইরকম কিছু ছিল না। আপনারা জানেন একটাই ছিল, সেটা অনেক ভুগাইলো জীবনে আমাকে। যাই হোক, প্রেম জিনিসটা হচ্ছে যে আমার লাইফে ওইরকম ভাবে ছিল না, ওরকম ভাবে ছিল না যে হাই হ্যালো বলা, ভালো লাগাটা যেটা, ওইটাই আমার প্রেমের আর একটা বিষয় ছিল। যে কথা বলতো, হাই হ্যালো বলতো, হাত ধরে হাঁটতো, ওইটাই ভালোবাসা ছিল এরকম। কিন্তু রিয়েল লাভ, লয়াল একটা লাভ ওইরকম কিছু ছিল না। আপনারা জানেন একটাই ছিল, সেটা অনেক ভুগাইলো জীবনে আমাকে। যাই হোক, মানে একটাই প্রেম ছিল, সে লায়লা। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আর বিষয় হচ্ছে যে আমি এখন প্রেম প্রীতির দিকে নাই, এখন হচ্ছে আমার বিজনেসের দিকে আমার ফোকাস। আমরা কিন্তু মেইন কথা পাই না, আপনি আপনি স্কুল লাইফে সবাই হ্যাঁ ছিল, এক্স হয়ে গেছে, ছিল, এখন নেই। ফেমাস হওয়ার আগে ওই যে 137টা 38 যে হিসাবটা ছিল, ওইটা হচ্ছে ফেমাস হওয়ার আগে, টিকটক করার আগে। তখন ফেসবুক চালাইতাম, পিকচার আপলোড করতাম আর গল্প করতাম, মেয়েরা দেখতো, পছন্দ করতো। স্কুলে যখন পড়াশোনা করতাম, হাঁটতাম, বেশিরভাগ সময় গার্লস স্কুলের সামনে যা দাঁড়ায় থাকতাম। গার্লস স্কুলে কি আপনি দাঁড়িয়ে থাকতেন? হ্যাঁ, অনেক দাঁড়ায় থাকতাম, মেয়েদের জন্য দাঁড়ায় থাকতাম, দেখতাম এই বন্ধু বান্ধব নিয়ে আর কি। মানে ছিলাম আর এরকম আর কি ছিলাম। তারপরে যে আপনার মহাখালী মডেল হাই স্কুলে দাঁড়ায় থাকতাম, ওইখানে ওইখানে পড়াশোনা করতাম। ওইখানে কি ছেলেদের বেচটা আর মেয়েদের বেচটা আলাদা, মেয়েরা সকালের বেচে পড়াশোনা করতো, আর ছেলেরা হচ্ছে দুপুরের পরে, আমরা 12টার পরে এন্ট্রি নিতাম। তো আমরা যখন এন্ট্রি নিতাম তখন মেয়েরা বেরোতে ছুটি তো, তো আমি ব্যাগ নিয়ে আগে যে আমি দাঁড়ায় থাকতাম, দেখতাম কে কে যায়, এমনি চোখ মারতাম এরকম ছিল বিষয়টা আর কি। হ্যাঁ, টাঙ্কি মারতে পছন্দ করতাম। ওই এরকম ভাবে হচ্ছে যে কথা বলতে হইতো। আর ছোটবেলা থেকে আমি এরকমই দেখতে কিউট ছিলাম, ছোটবেলা থেকে সবাই বলে আর কি, জানি না আমি কিউট কিনা, আপনারা যেটা বলে আর কি। তারপর হচ্ছে একটু কন্যা রাশি আছে আমার, আমার রাশি হচ্ছে কন্যা রাশি। তো এরকম ভাবে চলতো আমার দিনকাল, মানে ভালোভাবে চলতো। পড়াশোনা করতাম, আসতাম, দোকানে বসতাম, আমাদের কাপড়ের দোকান ছিল, মুদি দোকান ছিল, সব দোকানগুলি একসাথে চালাতাম। আমি কখনো কাপড়ের দোকানে বসতাম, কখনো চায়ের দোকান, মুদি দোকান, ওখানে বসতাম। তো আমাদের গুলো খুবই ভালো ছিল, খুবই ভালোভাবে আমার সংসারটা চলতেছিল। তো এর মধ্যে হচ্ছে যে আমার আয়ের উৎস আসলো, আসার পরেই তো আমি হচ্ছে যে ওই টাঙ্কি মারাটাই তো প্রেম ছিল। প্রেমের অফার পেয়েছেন, আপনি নিজে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু হঠাৎ করে হ্যাঁ, এই অনেক হয়েছে, অনেক অনেক, কত যে অফার এসেছে ছোটবেলা থেকে, এটা আর আমি বলে প্রকাশ করতাম না। ওই যে 137টা হিসাব করেছি, ওইগুলোর মধ্যে ওইগুলাই, যারা যারা অফার করতো সবাইকে অ্যাকসেপ্ট করতাম, কাউকে না বলতাম না। মন অনেক বড় ছিল তো তখন আছে যে প্রেম প্রীতিতে বলতে যে একসাথে মেক আউট করতে হবে, ঘুরতে হবে, ঘুরতে হবে, এরকম কিছু না যে ঠিক আছে তুমি আমার গার্লফ্রেন্ড, এটা খালি মাথায় রাখলেই হবে, হাই হ্যালো দিবা, মেসেজ দিবা, রাস্তায় দেখা হলে বয়ফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দিবা, এরকম এইগুলোই ছিল। আপনি ছ্যাঁকা দিয়েছেন না ছ্যাঁকা খেয়েছেন? না, ছ্যাঁকার কোনো কিছু ছিল না এরকম। আমি ছ্যাঁকা খাইতামও না, ছ্যাঁকা দিতামও না। আমি যারা প্রপোজ করতাম সে অ্যাকসেপ্ট করতো, আর যে আমাকে প্রপোজ করতো আমি অ্যাকসেপ্ট করে নিতাম। একসাথে 137টা রানিং চলছে। 107? হ্যাঁ, 137টা। এটা মেসেঞ্জার, আমি একদিন গুনতেছিলাম মেসেঞ্জারটা, 3 4 5 6 এরকম গুনতে গুনতে দেখলাম যে আমার বেবি টেবি, বাবু টাবু, জান, এগুলো লেখা 137টা গার্লফ্রেন্ড আছে। তো তারপর থেকে কাউন্ট হইলো যে 137টা, তার মানে আমার গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, ওইটাই মানে শেয়ার করেছিলাম, ওইটাই এখন অনলাইনে ভাইরাল অনেক ভাবে। অনেকে কখনো একসাথে 3-4টা বান্ধবীর সাথে প্রেম করেছে? হ্যাঁ, একসাথে করেছি, করেছি, এগুলো করেছি, অনেক করেছি। এমন হয়েছে যে মানে ও একই বান্ধবী, ওরা একই সার্কেলের, আমি জানি না যে ওরা এক সার্কেলের। আমি প্রেম করি সবগুলোর সাথে, তো ওই যে প্রপোজ করে ওই অ্যাকসেপ্ট করি, মানে দাঁড়ায় থাকতাম। গার্লফ্রেন্ড বেরিয়েছে একটু হাইটা, গার্লফ্রেন্ডের বিদায় দিয়ে আবার যে ওই স্কুলের সামনে দাঁড়াইতাম, দাঁড়ায় আবার মেয়েরা আসতো, তাদের সাথে গল্প করতাম। এরকম ছিলাম আর কি, দুষ্টু ছিলাম অনেক ছোটবেলা থেকে। অনেক সময় আছে একসাথে বান্ধবীরা প্রেম করলে কিন্তু জেনে যায়, কখনো এরকম ঠিক আছে, ওরা মারামারি করছে, এরকম অনেক সিন আছে। আপনার টেন্টি গার্লস স্কুল আছে, যেটা যারা টেন্টির দিকে থাকে, অলওয়েজ থাকে, তারা জানে। টেন্টি গার্লস স্কুলে একটা গার্লফ্রেন্ড ছিল আমার। তো ওর আমার গার্লফ্রেন্ড, ওর ক্লাসে যে আরেকটা বান্ধবী আছে, এটা আমি জানতাম না যে ওর বান্ধবী। তো ওর সাথে আমি আবার একটু টাঙ্কি মারতেছিলাম। ও কিভাবে কিভাবে যেন খোঁজ পাওয়া গেছে যে না, বান্ধবীর সাথে টাঙ্কি মারতেছে। তো ওটা তো ধৈরা বান্ধবী বান্ধবী মারামারি নিমদাম। মারামারি পরে কি হয়েছে, কি সমস্যা বলতেছে, তুমি তুমি জানো না যে আমার বান্ধবী, তুমি ওর সাথে প্রেম করতেছো। আমি জানি না কিছু, সেগুলো আমি কি জানি না, আমি হাইটা ভাগছি এখান থেকে।
তারপরে কি করছে আপনার? তারপরে আবার মিলে গেছে, আবার ওকে সব। একসাথে কি গ্রুপ বাইদা? তারপরে যেটা হচ্ছে যে পুরনো যেটা যেটা একটু বেশি প্রায়োরিটি ওইটা আসলে ওইটা পরেটা ডিলিট করে দিতে হয়েছে, এটা আর কি। মানে পুরনটা রাইখা নতুন কখনো একসাথে এসে কি নামের জন্য আসে? না না, ওইরকম আমাদের ওইরকম প্রেম ছিল না, মানে ওইরকম একদম যেটা আছে না গভীর ভালোবাসা, ওইরকম কিছু ছিল না। জাস্ট এমনি হাই হ্যালো ঠাট্টা মস্করা করে মেসেঞ্জারে চ্যাটিং এগুলো এই পর্যন্ত সীমাবদ্ধ। কখনো বাসায় বিচার দিয়েছে কিনা? না না, বাসায় ভিতরে আসেনি। মামুন, আপনার ছোটবেলা আসলে বেড়ে ওঠা নিয়ে একটা আমরা কথা বলবো। আপনি ছোটবেলা কিভাবে বেড়ে উঠেছেন? কিভাবে বেড়ে উঠলাম আর কি, নর্মালি ঢাকাতে, আমার জন্মস্থান ঢাকাতে। আমি জন্ম নিয়েছি আপনার মখালি দক্ষিণ পাড়ায় আমার জন্মস্থান। ওইখান থেকে আমি 20 ওদিকে অনেক বড় হলাম, ছোট থেকে বড় হলাম এখানে। দেন আস্তে আস্তে তো টিকটকের দিকে আসলাম, টিকটক থেকে শুরু করে আমার ফ্যামিলি নিয়ে আবার নতুন করে শুরু করলাম সবকিছু। আপনি অনেকে জানতে চাচ্ছে আসলে আপনি কোথায় পড়াশোনা করতেন, কোন স্কুলে, আচ্ছা, কিভাবে বড় হয়েছে? হ্যাঁ, আমি অনেকগুলো স্কুলে পড়াশোনা করেছি। ছোটবেলায় যেটা পড়াশোনা করেছি যেটা হচ্ছে মখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মখালী মডেল স্কুল বলে ওইটাকে। তারপর মখালী মডেল হাই স্কুলে পড়াশোনা করেছি। দেন ওইখান থেকে বের হয়ে আবার পড়েছি আপনার টেনটি বয়েজ স্কুলে পড়াশোনা করার পর ওইখান থেকে আবার আপনার রয়্যাল একাডেমি থেকে আমার এসএসসি দিলাম। আর এখন আবার স্টার্ট করবো নতুন করে, দেখি কোথায় এইচএসসি দেওয়া যায় ভালোভাবে।